প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা সবসময় করি আমি মোহাম্মদ মোবারক সোহাগ, কাশীনগর ডিএম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসো, আমরা গত দুটো ক্লাসে গুণত্ব ধারার n-তম পদ এবং এই n-তম পদ দিয়ে যতগুলা গাণিতিক সমস্যা ছিল, ইভেন যেই অঙ্কগুলা ইতিমধ্যে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন সালে এসেছে, আমরা এগুলো আলোচনা করেছি। আজকে আমরা গুণত্ব ধারার n-তম পদের সমষ্টি সূত্র নিয়ে আলোচনা করব। সেই সমষ্টি সূত্র আলোচনা করে আমরা দু একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আসো আমরা দেখে নিই আমাদের অনুশীলনী 2, যেখানে আমাদের আগেই গুণত্ব ধারা বলা ছিল। আসো আমরা আজকে গুণত্ব ধারার n-তম পদের সমষ্টি Sn at the power n into at the power n minus 1 divided to r minus 1 আবার Sn n into 1 minus r to the power n divided by 1 minus r। এই হচ্ছে আমাদের সমষ্টি দুটি সূত্র। এখানে যে S n দ্বারা আমরা বুঝি, S হচ্ছে সামেশন, সাম থেকে সামেশন, সামেশন শব্দ হচ্ছে সমষ্টি বা যোগফল, এর জন্য S n লেখা। এখানে এমন কোনো কিছু দেখতে হবে, S n হচ্ছে, তাহলে সমষ্টি হচ্ছে S n দিয়ে লিখলাম আমরা a into r to the power n minus 1 divided by r minus 1 আবার a into 1 minus r to the power n divided by 1 minus r। এখন প্রশ্ন হলো আমরা কোন সূত্রটা কোন জায়গায় ব্যবহার করব। এক্ষেত্রে মনে রাখতে হবে যখন r greater than 1 আর যখন 1 r less than 1, এই হচ্ছে সূত্রের ব্যাখ্যাটা। যদি অনুপাতের মান, সাধারণ অনুপাত যদি আমাদের রেশিওটা যদি আমাদের 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে সূত্র হবে a into r to the power n minus 1 divided by r minus 1, আর r এর মান যদি 1 থেকে ছোট হয়, এক্ষেত্রে যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে a into 1 minus r to the power n divided by 1 minus r। এই হচ্ছে সমষ্টি সূত্র। তাছাড়া এই অধ্যায়ে আরো তিনটে সমষ্টি সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। আমরা ওটা নিয়ে আরো একটা ক্লাস করবো ভবিষ্যতে বা সামনে। তাহলে শুধু আমরা আসি আজকে শুধু গুণত্ব দ্বারা n-তম পদের সমষ্টি। এই সমষ্টির সূত্র হচ্ছে এই একটা, যদি r এর মান 1 থেকে বড় হয়, আর যদি r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে সেটা হবে, এই হচ্ছে সূত্র। তোমরা এটা ভালো করে দেখে নাও। আর যদি এখানে বোর্ডে দেখতে অসুবিধা হয় তাহলে তোমরা তোমাদের বইয়ের 261 পৃষ্ঠায় বরাবর মাঝখানে ওই দুটো সূত্র ব্যাখ্যা দেওয়া, তোমরা ওখান থেকে দেখে নিবে। আসো আমরা আজকের এই সমষ্টি দিয়ে আমরা সর্বপ্রথম আমাদের বইয়ের 6 নং যে অঙ্কটা আছে আমরা যাওয়ার চেষ্টা করব। আসো প্রদত্ত ধারা 3 plus 9 plus 27 plus বর্গ, এখানে ধারাটি প্রথম বর্গ সমান 3, ধারাটি সাধারণ অনুপাত আর সমান। তাহলে অনুপাতের সংখ্যা অবশ্য তোমার মনে আছে, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে যেহেতু পূর্ববর্তী আমরা 3 বা প্রথম নিয়ে গেছি, তাহলে 9 কে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে হবে 3। এটা প্রত্যেকটা অনুপাত সমান হবে বা ভাগফল সমান হবে, সেটাই মনে করতে। আসলে এখানে
আমাদের সূত্র ছিল বিক্রিয়া, যদি আর এর মান n থেকে বড় হয়, 1 থেকে বড় হয়, আর যদি আর এর মান 1 থেকে ছোট হয়, তাহলে তোমরা দেখতে পাইতেছো এখানে r সমান 3 অবশ্যই 1 থেকে বড়। এক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি যেহেতু r is greater than 1, সুতরাং n পদের সমষ্টি Sn সমান r to the power n minus 1 divided by r minus 1। এটা হচ্ছে n পদের সমষ্টি Sn, যেহেতু r এর মানটা 1 থেকে বড়, r এর মান 3 1 থেকে বড়, তাহলে আমাদের এই 6 নম্বর অঙ্কের ডিমান্ড হচ্ছে ধারাটির প্রথম চতুর্পদের সমষ্টি। সুতরাং ধারাটির প্রথম চতুর্পদের সমষ্টি, যেহেতু এখানে Sn 14 পদ জায়গা S 14 দিয়ে দিই আমরা, তাহলে এখানে হচ্ছে r n এর মান 14 minus 1 divided by r minus 1, তাহলে এর মান হচ্ছে আমাদের এখানে 3, r এর মান হচ্ছে আমাদের এখানে 3 to the power 14 minus 1, তাহলে r এর মান 3 minus 1, তাহলে 3 by 2, 3 into 14 minus 1 divided by 9। আমরা একটু করতে পারি, আমাদের বইয়ে এই ফলটা দেওয়া আছে। এখন তুমি যদি আরো এটা ভাঙতে চাও, তাহলে 3 to the power 14 অনেক বড় বিজ্ঞান হবে, তার থেকে এক বিয়োগ করে ওটা কাটাকাটি করে এটা মান বের হবে। আমাদের বই যেহেতু এটার ফল দেওয়া আছে এই জায়গায়, আমরা এখানে শেষ করলাম। তাহলে দেখো ওই n তম পদের মতো যততম পদ বলবে n এর মান তত সোজা কথা শেষ। তোমরা দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে r এর মানটাকে আমরা 1 থেকে বড় হইলো নাকি ছোট হইলো, এই একটা মূল কথা। আর যদি 10তম পদ বলে ওই n এর মান 10, আর যদি বলা হয় যে এই 15তম পদ, তাহলে n এর মান 15তম মান হবে 15। মূল জিনিস হচ্ছে আর এর উপর ডিপেন্ড করবে আমরা সূত্র কোনটা বসাবো। যদি আর 1 থেকে বড় হয় এই সূত্র, আর যদি 1 থেকে ছোট হয় 2 নম্বর সূত্র ব্যবহার করব। আসো আমরা আরো একটা অঙ্ক সমাধান করি, সেক্ষেত্রে আমাদের বইয়ে 12 নম্বর যে অঙ্কটা আছে ওটা করার চেষ্টা করি। দেওয়া আছে আমাদের 2 minus 4 plus 8, 2 minus 4 plus 8 minus 16 plus 1। ধারাটির প্রথম 7 পদের সমষ্টি কত? তাহলে এরকম ধারা দেওয়া থাকলে সর্বপ্রথম প্রথম পদ দেখুন এখানে ধারাটির প্রথম পদ a সমান 2, ধারাটির সাধারণ আর সমান যে কোনো পদ বা তার পূর্বের পদ। দেখো এই জায়গায় যে অনেক স্টুডেন্ট ভুল করে, -2 কি আদৌ 1 থেকে ছোট নাকি বড়? নরমালি যেহেতু 2 আছে, আমরা 2 1 থেকে বড়, কিন্তু মাইনাস ঋণাত্মক সংখ্যা যদি আমরা এখন যদি আমরা পূর্ণ সংখ্যা ক্লাসিফিকেশনে যাই, ওখানে বলা আছে 0 1 যদি আমরা ধরি, তাহলে এই হচ্ছে ধনাত্মক, এই হচ্ছে ঋণাত্মক, এই 0 থেকে হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো একটা সংখ্যা 0 থেকে তুমি যত ডান দিকে যাইবা তত তার মান বাড়তে থাকবে, 0 থেকে যত বাম দিকে আসবা তার মান তত কমতে থাকে। তাহলে 1 হচ্ছে আমাদের এই জায়গায়, মাইনাস তার বাম দিকে, অবশ্যই -2 1 থেকে ছোট, -2 শুধু 1 নয়, -1 থেকেও ছোট। তাহলে আমি কি বুঝতে পারছি? সোজা কথা মনে রাখবেন, মাইনাস দিয়ে যত বড় ফিগার হোক, যত বড় সংখ্যাই হোক, এটা অবশ্যই 1 থেকে ছোট হবে। কথা কি বুঝে গেছো তোমরা সবাই? তাহলে -2 যদি শুধু 2 হয় তাহলে এটা 1 থেকে অবশ্যই এটা বোঝার কথা। মাইনাস দিয়ে যত বড় সংখ্যাই থাকুক সেটা হবে আমাদের 1 থেকে ছোট। এটা আমরা লিখতে পারি যেহেতু r is less than 1, r 1 থেকে ছোট, সুতরাং n পদের সমষ্টি Sn a into 1 minus r to the power n divided by 1 minus r। সুতরাং আমাদের ডিমান্ড হচ্ছে 7টি পদের সমষ্টি। সুতরাং ধারাটির 7টি পদের সমষ্টি S7 a 1 minus r n
7 1 minus r আমাদের এর মান হচ্ছে 2 1 আর এর মান হচ্ছে -2 পাওয়ার 7 1 আর এর মান -2 এটাতে 2 1 এবার দেখো যেহেতু এখানে পাওয়ারটা 7 সেক্ষেত্রে মাইনাসটা মাইনাস দিকে যাবে পাওয়ার যদি সূচক যদি জোড় হয় মাইনাসটা প্লাস হবে আর সূচক যদি বিজোড় হয় মাইনাস থেকে যাবে তাহলে 2 যদি পাওয়ার আমরা 7 করি 2 যদি আমরা 7 বার গুণ দিই 128 হওয়ার কথা 2 গুণে 4 এগুলো যদি করি আমরা তাহলে 2 5 বার গুণ দিলে হবে 32 6 বার 66 7 বার গুণ দিলে হবে 128 তাহলে মাইনাস 128 এখানে যোগ তাহলে এটা 1 প্লাস 128 হবে তাহলে দেখো ওখানে আমাদের 1 প্লাস 2 তাহলে 2 into 129 divided by 3 তাহলে পারা গেল 3 থেকে 3 3 4 12 3 3 9 3 গুণে 6 4 গুণে 8 তাহলে দেখো আমাদের ধারাটি 60টি পদের সমষ্টি হচ্ছে 86 তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে টোটাল সমষ্টি কথা হচ্ছে আমাদের তাহলে আমরা দুটো সূত্র ছিল যদি আর এর মান 1 থেকে বড় হয় আমরা এটা করছি আর এর মান 1 থেকে বড় আমরা 6 নম্বর আমরা করেছি আর আমাদের আর এর মান যদি 1 থেকে ছোট হয় তার একটা সমাধান আমরা বইয়ের 12 নম্বর দিয়ে করেছি তাহলে এখন তোমরা আমাদের যে বই আছে বই থেকে তোমরা এই সমস্যার অঙ্ক আছে আমাদের অনেক তোমরা বইয়ের 16 নম্বর এই অঙ্কটা করবা 2 + 4 + 8 + 16 + দ্বারা n পদের সমষ্টি 252 হলে n পদের মান কত আর আমরা গত ক্লাসে সৃজনশীল 23 নম্বর যে অঙ্কটা ছিল ওই 23 নম্বর আমরা আমাদের ক এবং খ সলিউশন করেছিলাম কিন্তু আমি ঘ নাম্বারটা করি নাই তার কারণ হচ্ছে আমি সমষ্টি নিয়ে আলোচনা করি নাই এজন্য আমি করি নাই এখন তোমরা দ্বারাটি নির্ণয় করে প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো আর যেহেতু আমরা এখন এই কাজে আমরা সমষ্টি নিয়ে আলোচনা করেছি তাহলে তোমরা 16 নং এবং 23 এর গরুগুলো টোটাল তুমি 23 নম্বর অঙ্কটা পুরোটা করে ফেলবে তাহলে আমাদের এই অধ্যায়ের n-তম পদ এবং n-তম পদের যে সমষ্টি যে দুটো সূত্র আছে এই দুটো কভার হয়ে গেল আর আমাদের বাকি থাকবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আশা করি আমরা নেক্সট এগুলো করতে পারবো তাহলে তুমি যদি n-তম পদ এবং n-তম পদের সমষ্টি যদি ভালো করে বুঝে থাকো আমি আশাবাদী তুমি এই অধ্যায় সবগুলো অঙ্ক ভালোভাবে করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক কথা হলো এই অঙ্কগুলো ভালো করে দেখবে এবং বুঝবে পরবর্তীতে আমরা এই অধ্যায় নিয়ে আরো বিশদ আলোচনা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবা মার কথা মনোযোগ দিয়ে শুনবে সম্ভব হলে বাবা মাকে তাদের কাজে একটু সাহায্য করবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু